আজকের সকালটা আমার ব্যস্ততার সঙ্গেই শুরু হয়েছিল, কারণ আজকে আমাদের বাড়িতে আমার ছোট আমার মামি এসেছে। আর তাই জন্য এই যে মা আমাকে ময়দাগুলো ভালো করে চেলে মেখে রাখতে বললো। আসলে পরোটা আর আলু ভাজা করবে। আমারও অবশ্য বলেছিল যে এইসব খেতে অতটা পছন্দ করে না, করতে হবে না, কিন্তু তাও মা তো মাই হয়, তাই না? যতই হোক ভাই এসছে বলে কথা। আর তাছাড়া মামারও তো কাজের চাপের জন্য সেরকম আসতেই পায় না। আর আজকে আসতে হয়েছে একটা কারণে, কারণ কালকে আমাদের গ্রামে একটা খুবই দুঃখজনক ব্যাপার ঘটেছে। সকালের দিকে একজন মারা গিয়েছিল, আর তাদের বাড়িতে কাজ করতে গিয়ে স্ট্রোক করে আবারও একজন মারা যায়। দ্বিতীয় জন যে মারা গিয়েছিল ওটা মামিদের একটা আত্মীয় হয়, তাই জন্য এসেছিল। মানে বুঝতে পারছো, এখন প্রাণের ওপর কোনো ভরসা নেই, যখন তখন মানুষ মারা যাচ্ছে। কিন্তু তাও এই দুদিনের দুনিয়াতে আমরা ঝগড়া ঝামেলা হিংসা এইসব করতে চাচ্ছি না। এইসব না করে আমাদের মিলেমিশে থাকা উচিত। ছোট্ট ছোট্ট কারণে নিজের জীবনটাকে উপভোগ করা উচিত, তাই না? যাই হোক, এদিকে আমার ময়দা মাখা হয়ে গেলে আমি রান্নার জন্য সব আলু পেঁয়াজগুলো কেটে দিলাম। আর এই করতে করতে আমার একটু খিদেও পাচ্ছিল, তাই তাড়াতাড়ি পরোটাগুলো বেলতে লাগলাম। বাট আমার এই কাজটা একদমই হয় না, পারছিলামই না, তাই শেষ পর্যন্ত মামিমাকেই দিতে হলো। আর এই পরোটা হতে করতে প্রায় 10:30 11টা বেজে গেছিল, তাই সবাই একসঙ্গে খেতে বসে গেলাম। আর তার কিছুক্ষণ পর মানে মায়ের রান্না হতে না হতেই আকাশে অনেক মেঘ দেখা দিয়েছিল, আর অনেক হাওয়াও দিচ্ছিল। তাই ভয় লাগছিল যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো অনেক অসুবিধা হয়ে যাবে। বাট ভাগ্যিস বৃষ্টিটা নামেনি।